সচিব কমিটির ৪ ঘণ্টা বৈঠক শেষে আজ সন্ধ্যায় পে স্কেলের বেতন তালিকা প্রকাশ, ঐতিহাসিক সিদ্ধান্তের চূড়ান্ত রূপ, কর্মচারী পেনশনভোগীদের স্বস্তি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ, আজ সচিব কমিটির প্রায় ৪ ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে পে স্কেলের বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই প্রকাশনার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। আজ দুপুর ২টোয় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে পে স্কেলের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সন্ধ্যা ৬টায় বৈঠক শেষ হয় এবং সন্ধ্যা ৭টায় বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, জনপ্রশাসন সচিব, আইন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর মধ্যে সমন্বয় সাধন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে আমরা পে স্কেলের সব জটিলতা নিরসন করতে সক্ষম হয়েছি। ৩টি পৃথক কমিশনের সুপারিশের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বেতন তালিকা প্রকাশ করা হলো। প্রকাশিত বেতন তালিকা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% ও ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% অর্থাৎ দ্বিগুণ এবং ভাতা ৫০% বৃদ্ধি পেয়েছে। প্রথম গ্রেডের অর্কাদের সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এসেছে বড় সুখবর, পেনশন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ৪,০০০ টাকা করা হয়েছে। পেনশনভোগীরা বার্ষিক ৫% হারে ইনক্রিমেন্ট পাবেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হয়েছে। মাসিক বরাদ্দ থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল ও ১০ কেজি আটা। এই উদ্যোগ নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে কর্মচারীদের যে আর্থিক চাপ তৈরি হয়েছে তা কমাতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বেতন তালিকায় বাড়ি ভাড়া ভাতা মেট্রোপলিটন এলাকায় ৬০% ও মফস্বল এলাকায় ৪০% নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা মাসিক ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা সহায়তা ভাতা বাড়ানো হয়েছে এবং বিশেষ উৎসব ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ৪ ঘণ্টা বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। এটি আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একজন কর্মচারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। সন্ধ্যায় বেতন তালিকা প্রকাশ হয়, আমরা দারুণ উচ্ছ্বসিত। বাজারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের কষ্ট হচ্ছিল, এখন স্বস্তি পাব। পেনশনভোগী একজন অবসরপ্রাপ্ত অর্থকর্তা বলেন, পেনশন দ্বিগুণ হওয়ায় আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। সন্ধ্যা ৭টায় এই তালিকা প্রকাশ করায় আমরা আনন্দিত। বিশ্লেষকরা মনে করছেন, এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রশাসনের কাজের গতি ও দক্ষতা বহুগুণ বাড়বে। কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হলে নাগরিক সেবার মানও উন্নত হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সচিব কমিটির ৪ ঘণ্টা বৈঠক শেষে আজ সন্ধ্যায় বেতন তালিকা প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বেতন তালিকা প্রকাশের মাধ্যমে নবম পে স্কেলের চূড়ান্ত রূপ পেয়েছে। কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আগামী মাস থেকেই তারা তাদের নতুন বেতন ও সুবিধা ভোগ করবেন। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।